আপনারা কল্পনা করুন, একটি ছোট্ট মিশনের জন্য আপনি মহাকাশে গেলেন। মাত্র 8 দিনের পরিকল্পনা। কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে গেল। মহাকাশযান বিকল, পৃথিবীতে ফেরার সব দরজা বন্ধ। আপনি আটকে পড়লেন শূন্য মহাকাশে, মাসের পর মাস। এটি কোনো সিনেমা নয়, এটি বাস্তব। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী ব্যারি উইলমর মহাকাশের এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যা শোনা মাত্রই আপনার গায়ের লোম কাটা দিয়ে উঠবে। তাহলে কিভাবে তারা বেঁচে ফিরলেন? কি ঘটেছিল সেই 9 মাসের দীর্ঘ যাত্রায়? আজ জানাবো মহাকাশের এই অবিশ্বাস্য সত্য ঘটনা। ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। সময়টা 2024 সালের 5ই জুন। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ইতিহাসের আরেকটি অধ্যায় শুরু হয়। বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে রওনা হয় দুই সাহসী মহাকাশচারী, সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলসমর। তাদের লক্ষ্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ISS এর 8 দিনের গবেষণার মিশন সম্পন্ন করা। উৎক্ষেপণের পর সবকিছু স্বাভাবিক ছিল। স্টারলাইনার মহাকাশযান নিখুঁতভাবে ISS এর দিকে এগিয়ে যাচ্ছিল। তবে তারা কল্পনাও করতে পারেনি কত বড় ঝড়ের দিক তারা অগ্রসর হতে যাচ্ছে। ISS এ পৌঁছে তারা বিজ্ঞান গবেষণায় মনোযোগ দেন, কিন্তু কয়েকদিন পরেই প্রথম বিপদ সংকেত আসে। বোয়িং স্টারলাইনারে একটি গুরুতর যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। প্রথমে এটি মনে হয়েছিল সামান্য প্রযুক্তিগত সমস্যা, কিন্তু ধীরে ধীরে বিপদ বড় হতে শুরু করে। স্টারলাইনারের ইঞ্জিনটি বেশ গরম হয়ে যাচ্ছিল, জ্বালানি ব্যবস্থায় ত্রুটি দেখা দিচ্ছিল এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার বাগ ধরা পড়ে। এরপর যা ঘটল তা যেন এক দুঃস্বপ্ন। ISS থেকে পৃথিবীতে ফেরার জন্য স্টারলাইনারই একমাত্র ভরসা ছিল, কিন্তু এটি যদি কাজ না করে তাহলে কি হবে? নাসা সিদ্ধান্ত নেয় সমস্যা সমাধান করার জন্য, তবে তাদের আরও বেশ কিছুদিন ISS এ থাকতে হবে। কিন্তু দিন গড়িয়ে মাস পেরিয়ে যায়, সমাধান আর আসে না। পৃথিবীতে বসে বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করছিলেন, কিন্তু যান্ত্রিক ত্রুটিগুলো এতটাই জটিল ছিল যে একের পর এক চেষ্টা বিফলে যাচ্ছিল। ততদিনে 8 দিনের মিশন পরিণত হয়েছে 3 মাসে, তারপর 6 মাস, তারপর 9 মাস। এই 9 মাস ছিল তাদের জীবনে সবচেয়ে কঠিন সময়। মহাকাশের শূন্যতা, অদ্ভুত নিঃসঙ্গতা এবং দুশ্চিন্তা সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। তবে তাদের শক্ত মনোবল এবং হাল না ছাড়ার মানসিকতা তাদেরকে বাঁচিয়ে রেখেছিল। নাসা তাদের জন্য প্রতিনিয়ত খাবার এবং অক্সিজেন সরবরাহ করছিল, তবে তারা জানতো না কবে তারা বাড়ি ফিরবে। আদৌ কি তারা বাড়ি ফিরতে পারবে নাকি? অবশেষে নাসা সিদ্ধান্ত নেয় বোয়িং স্টেলার ব্যবহার করা হবে না, তাদের ফিরিয়ে আনতে পাঠানো হবে স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল। এটি ছিল অত্যন্ত জটিল উদ্ধার অভিযান। স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল মহাকাশে পাঠানো হয় এবং অবশেষে 16 মার্চ 2025 সেই মহেন্দ্রক্ষণ আসে। সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমর ISS থেকে স্পেসএক্সে প্রবেশ করেন এবং পৃথিবীর দিকে ফিরতে শুরু করেন। 9 মাস পর তারা পৃথিবীর বুকে ফিরে এলেন। তাদের ক্যাপসুল সফলভাবে পৃথিবীর বুকে অবতরণ করলো। যখন দরজা খুলল, তাদের বের করে আনা হলো, সবার চোখে জল। তারা সম্পূর্ণ সুস্থ ছিলেন। 9 মাস মহাকাশে কাটানোর পরও তারা নিজেদের অবিশ্বাস্যভাবে মানিয়ে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে সুনিতা উইলিয়াম বলেন, আমরা জানতাম একদিন না একদিন আমরা বেঁচে ফিরবই। আমাদের উপর নাসা এবং পুরো পৃথিবীর ভরসা ছিল, আর সেটাই আমাদের বেঁচে থাকার শক্তি দিয়েছে। এই ঘটনা শুধু মহাকাশ বিজ্ঞান নয়, মানুষের ধৈর্য, মনোবল এবং বেঁচে থাকার এক অবিশ্বাস্য উদাহরণ হয়ে থাকবে। মহাকাশের এই অবিশ্বাস্য এবং দুঃসাহসিক কাহিনী আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতেই পারেন। আর রহস্যময় এবং অবিশ্বাস্য ঘটনা জানতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।